ফাটিয়ে সুরের ঝংকার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন। 15 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না। 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট হয়ে যায়, লাল বাতি চাপে না। এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে, "এই ম্যান, what's the hell are you doing here? What's wrong with you? Why aren't you pressing the red button?" লাল বাতি চাপোস না কেন? ওরে ধাক্কা দেওয়ার পরে বিচারক ভূত দেখার মতো চমকে উঠছে। কি? হ্যাঁ, লাল বাতি। অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান যখন ধাক্কা দিছে, "Why aren't you pressing the red button?" তুমি লাল বাতি চাপো না কেন? ভিমডি খেয়ে উঠছে লাভ দিয়ে। কি? হ্যাঁ, লাল বাতি, নীল বাতি, কোন বাতি? কোন বাতি? হুশ নাই। ওর হুশ নিয়ে গেছে কে? আবার যখন আব্দুল বাসিদের তেলাওয়াতের দিকে তাকায়, আবার বেহুশ। না পেরে বিচারক দাঁড়িয়ে বলে, "ও আব্দুল বাসিদ ইবনে আব্দুল সামাদ, come from Egypt. There is no time limits for you. Recite as much as you wish." ও আব্দুল বাসিদ, আজকের এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো সময় নাই, তোর যত মনে চায় তুই পড়ে যা। 40 মিনিট সময় ধরে গোটা মুসলিম বিশ্বের অহংকার, মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুল সামাদ গলার সব দরদার সুর উজাড় করে কনফারেন্স রুমে সূরা আর রহমান তেলাওয়াত করলেন।